পাকিস্তানে একটা রাজ্য আছে, রাজ্যটার নাম হলো পাঞ্জাব রাজ্য। কি রাজ্য? পাঞ্জাব রাজ্য। গোটা পৃথিবীতে একজন জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিস, গোটা পৃথিবীর উলামায়ে কারাম যাকে এক নামে চেনে, জাস্টিস আল্লামা তাকি উসমানী। শুনেছেন? জাস্টিস আল্লামা তাকি উসমানী তিনি একটি কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো ইসলাহি খুতুবাত। ইসলাহি খুতুবাত এই কিতাবটির মধ্যে একটা ছোট্ট ঘটনা তুলে ধরেছেন। ছোট্ট ঘটনাটা কি? একজন গরিব মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে তার জানাজার নামাজ হবে, কিন্তু জানাজার নামাজ পড়ার মতো কোনো আলেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে জানাজার নামাজ পড়াবে? এমত অবস্থায় একজন সরকারি চাকরিজীবী মানুষ, তার চেহারাটা ছিল সুন্নতি চেহারা, লিবাসটা ছিল সুন্নতি লিবাস। সুবহানাল্লাহ বলবেন না? চেহারা কি, লেবাসটা সুন্নতি লিবাস। যুবক ভাইরা প্লিজ কাম টু মাই পয়েন্ট। তিনি অফিসে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখতে পেলেন রাস্তায় লাশ। এক মুসলমান আর এক মুসলমানের হক হলো জানাজার নামাজে শরীক হওয়া। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হলো জানাজার নামাজে কি হওয়া? শরীক হওয়া। তো যখনই লাশের কাছে গেছে, এলাকার মানুষগুলো বলছে ইনি সত্যিকারের হয়তো কোনো আলেম হবে। চেহারাটা কি? সুন্নতি চেহারা, লেবাসটা সুন্নতি লেবাস। মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, যখন এই লাশের কাছে গেছি, এলাকার মানুষগুলো ডেকে বলে, হুজুর মন খারাপ করবেন না, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। তিনি রাজি হয়ে গেলেন, জানাজার নামাজ সুন্দর করে পড়ালেন। জানাজার নামাজ পড়াতে গেলে বড় আলেমের প্রয়োজন হয় না। আপনার সন্তানটাকে হাফেজ বানাতে হবে, মুফতি বানাতে হবে, মুহাদ্দিস বানাতে হবে, এমন কোনো বড় শর্ত নাই। কিন্তু শর্ত হলো আপনার ছেলেটাকে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই বানান না কেন, সর্বপ্রথম আল কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনার ছেলেটা যেন আপনার জানাজার নামাজ পড়াতে পারে। ওই সুন্নতি লেবাস, সুন্নতি দাড়ি, সুন্নতি চেহারা। তিনি রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমি জানাজার নামাজ পড়াবো। জানাজার নামাজ হয়ে গেল। আমার দিকে তাকান। জানাজার নামাজ শেষে এলাকার মানুষগুলো ডেকে বলছে, আমরা কবরে নামতে ভয় করি, ডর করি, আপনাকেই কবরে নামতে হবে। কিছু মানুষ দেখবেন কবরে নামতে কিন্তু ভয় করে, এমনকি কবরস্থানের পাশ দিয়েও যাইতে রাতের বেলা ভয় করে। ভয় করে কি লাভ হবে? মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন যদি মারা যান, সর্বোচ্চ আগামীকাল জোহরের পরে অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে। একটু হানা বলেন, কেউ সাথে যাবে? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক, কেউ সঙ্গে যাবে না। মা বলেন, বাবা বলেন, স্ত্রী, সন্তান, কেউ যাবে না। আমার প্রিয় ভাইরা, তিনি কবরে নামলেন। কবরে নামার পরে লাশটা যখন রাখলেন, লাশটা রেখে বাঁশের ছাউনি বিছায়া দিয়ে, মাটি চাপা দিয়ে মোনাজাত করে সবাই সবার মতো চলে গেলেন। সরকারি চাকরিজীবী মানুষ, অফিসে প্রবেশ করতে গেলে আইডি কার্ড শো করতে হয়। ওপরের পকেটে হাত দিয়ে দেখে তার আইডি কার্ড নাই, কোথায় গেল? চিন্তা করতে করতে মনে পড়ে গেছে, আহারে আমি যখন লাশ রাখার জন্য কবরে নেমেছিলাম, ঠিক ওই মুহূর্তে
আমার গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে, যেভাবে উদ্ধার করতে হবে। তিনি দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আবার ওই গ্রামে চলে আসলেন। গ্রামের লোকজনদেরকে ডেকে বলছেন, শোনো, আমি তো তোমাদের উপকার করেছি, আমার একটা ক্ষতি হয়ে গেছে। কি? আমার গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে। তোমরা যদি অনুমতি দাও, কবরের মাটিগুলো সরায়া আমি আমার কাগজগুলো উদ্ধার করে নেব। সবাই সম্মতি দিয়ে দিয়েছে। এবার এই সুন্নতি লেবাসের লোকটি কি করেছে? কবরের মাটিগুলো সরানো শুরু করেছে। বাঁশের ছাউনি যখন তুলে ফেলেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সকলেই তাকিয়ে দেখেন ওই গরিব মানুষটির কবরটা আল্লাহ তাআলার জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জান্নাতি সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমি আবারও বলছি, এই ঘটনাটি পাবেন ইসলাহি খুতুবাত। জাস্টিস আল্লামা তাকি উসমানী তার ইসলাহি খুতুবাত কিতাবটির মধ্যে এই ঘটনাটি তুলে ধরেছেন। এক পর্যায়ে চতুর্দিকে জান্নাতি সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। লাশের পাশে গুরুত্বপূর্ণ কাগজগুলো ছিল, কাগজগুলো তুলে নিয়েছে, মাটি চাপা দিয়েছে, কিন্তু খবরটা চাপা থাকলো না। এক পর্যায়ে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পর্যন্ত এই খবর পৌঁছে গেছে। কয়েকজন মুফতি মুহাদ্দিস ঘটনাটিকে তদন্ত করার জন্য যখনই গিয়েছে, যাওয়ার পরে যে লোকটা মারা গেছে ওই লোকের স্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনার স্বামী কি এমন ভালো আমল করেছে আপনি বলেন? তার স্ত্রী বলছে, আমার স্বামীর আমি সব সময় একটা ভালো আমল করতে দেখেছি। আমার বিশ্বাস ওই একটা ভালো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও আমার হাড়া গাছের ভাইয়েরা, তার স্ত্রী সাক্ষী দিচ্ছে, আমার স্বামীর একটা ভালো আমল দেখতে পেয়েছি। সেই একটা ভালো আমল কি? জবান খুলে বলেন, জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকের মাহফিল থেকে আমরা ওই আমলটা জানার চেষ্টা করব। একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। পাশে পর্দার আড়ালের মা বোনেরা আছে না নাই? এই যে দেখেন, কোরআন মোট 114টি সূরা, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরা আত-তাহরিম। কোন সূরা? সূরা আত-তাহরিম। এই দেখেন আয়াত নাম্বার 10, 11, 12। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখযোগ্য 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী মুমিনা, 2 জন নারী মুশরিকা। এই 2 জন নারী মুমিনা কারা কারা, 2 জন নারী মুশরিকা কারা কারা, আজকের আলোচনা আমি বলবো। এরপরে আমি মা বোনদের ব্যাপারে বলবো। যত নারী জান্নাতে প্রবেশ করবে, আমার রাসূল বলেছেন 5 জন নারী সবার আগে জান্নাতে প্রবেশ করবে। কয়জন? এই 5 জন নারী কারা কারা আমরা জানার চেষ্টা করব, বলেন না ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো তিরমিজির একটি হাদিস, 6 প্রকার নারী, কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন ছাড়াই সরাসরি জাহান্নামে চলে যাবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় প্রকার নারী? তিরমিজির হাদিস থেকে বলবো, খুব মনোযোগ। এরপরে বুখারীর একটা হাদিস বলবো, আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। কয় প্রকার? 10 প্রকার। এই 10 প্রকার নারী কারা কারা আজকের আলোচনার থেকে আমরা জানার চেষ্টা করব, বলেন না ইনশাআল্লাহ। নেককার স্ত্রী হতে গেলে 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা? 4টা। নেককার স্বামী হতে গেলেও 4টা গুণ অর্জন করতে হবে। কয়টা? 4টা। এখন অবিবাহিত ছেলে যারা আছেন, যুবক যারা আছেন, তারা প্রশ্ন করতে পারেন, হুজুর নেককার স্ত্রী নেককার স্বামীর ব্যাপারে বলবেন, আমাদের ব্যাপারে কিছু নাই? আপনাদের ব্যাপারও আছে। শোনেন, যারা এখনো বিবাহ করেন নাই, আমার রাসূল বলেছেন যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবেন। কয়টা? 6টা। ওই মেয়েকে যদি বিবাহ করেন, আল্লাহ তাআলা ওই সংসারে বরকত রহমত ভরপুর করে দেবেন। আর একটু জোরে বলেন। তাহলে অবিবাহিত মেয়ের গুণ হবে কয়টা?
কয়টা? 6টা। পর্দার আড়াল থেকে আমার বোনেরা প্রশ্ন করতেই পারে, হুজুর ছেলেরা মেয়েদের 6টা গুণ দেখি বিবাহ করবে, আমরা মেয়েরা ছেলেদের কয়টা গুণ দেখব? আমি ওই সমস্ত বোনদেরকে বলবো, আপনি আপনার অভিভাবকের মাধ্যমে ওই ছেলেকে, যেই ছেলেকে বিবাহ করবেন, 2টা তথ্য নেবেন। ওই ছেলের ভিতরে যদি 2টা গুণ থাকে আর ওই ছেলেকে যদি বিবাহ করেন, আমার রসুল বলেন ওই সংসারে আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ভরপুর করে দেবেন। আর একটা সুসংবাদ আছে, এখানে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায় লস খাচ্ছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, এই দেখেন আল্লাহর কোরআন, একটা আয়াতের আমল দিয়ে যাব। আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, 40টা দিন যদি এই আয়াতের আমল করতে পারেন, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত রহমত দিয়ে ভরপুর করে দেবেন। সে আয়াতটি কি জানার দরকার আছে না নাই? তাহলে এই যে দেখেন, আমার পয়েন্টগুলো আমি আরেকবার মনে করে দিই। 1, পাঞ্জাব রাজ্যের গরিব মানুষটি মারা গেছে, তার স্ত্রী সাক্ষী দিচ্ছে আমার স্বামী ভালো আমল করছে। কয়টা? 1টা। এটা কি আমরা জানবো। 2, সূরা আত-তাহরিমের 10, 11, 12 এই 3টি আয়াত থেকে উল্লেখযোগ্য 4 জন নারীর কথা শুনবো। 3, 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে, তারা কারা জানার চেষ্টা করব। 4, 5 জন নারী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। 5 জন নারী কারা কারা জানবো। 5, বুখারীর হাদিস থেকে বলবো আল্লাহ তাআলা 10 প্রকার নারীকে ভালোবাসেন। 6, অবিবাহিত মেয়ের গুণ থাকবে কয়টা? 6টা। 7, অবিবাহিত ছেলের গুণ হবে কয়টা? 2টা। 8, যে আয়াতের আমল করলে ব্যবসার মধ্যে উন্নতি হবে, আল্লাহ তাআলা সংসারে রহমত বরকত দান করবেন। আমরা এই পয়েন্টগুলো শুনবো তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, এই যে দেখেন এতক্ষণ থেকে আলোচনা করে এই মাত্র একটা মাহফিলটা পজিশনে আসছে। মাহফিল শুনতে গেলে একটি পরিবেশের প্রয়োজন হয়। ইতিমধ্যে কিন্তু মাঠ মোটামুটি পরিপূর্ণ, ডান দিকে একটু জায়গা ফাঁকা আছে। আমার বিশ্বাস যারা দাঁড়িয়ে আছে তারা যদি একটু সময় দেয়, আপনাদেরকে 12টা পর্যন্ত 3টা পর্যন্ত থাকা লাগবে না, একটু হক আদায় করে যাবেন, বসবেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা। তিনি কোন সত্তা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, যে আয়াতটি আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন এক চিরঞ্জীব চিরন্তন সত্তা, যিনি গোটা বিশ্ব জাহানের দায়িত্বভার বহন করেছে। তাহলে তিনি কোন সত্তা? যিনি গোটা পৃথিবীর বিশ্ব জাহানের দায়িত্বভার বহন করেছেন। আবার তিনি কোন সত্তা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 24 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। আমরা প্রায় প্রতিদিন ফজরের পর, মাগরিবের নামাজের পরে এই 3টি আয়াত পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরম সত্তা। আল্লাহ যিনি সৃষ্টির পরিকল্পনাকারী এবং পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনাকারী। তিনি কোন সত্তা?
যিনি গোটা পৃথিবীর পরিকল্পনাকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী। এই যে দেখেন বিশাল বড় আসমান, কোন খুঁটি আছে? আছে। এই যে দেখেন পাহাড়, পর্বত, নদ, নদী, গাছ পালা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট, পতঙ্গ, সৌররাজির, মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমির, আফ্রিকার গভীর বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপিলিকা সহ সকল প্রাণীর খাদ্যের পিপাসার পানির ব্যবস্থা করেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক। তিনি সেই সত্তা বা'আসা ফিল উম্মিয়িনা, বা'আসা তিনি প্রেরণ করেছেন ফিল উম্মিয়িনা, নিরক্ষরদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন। আরেকটু জোরে বলেন, ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি নিরক্ষরদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন। যে নবী কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, ওই নবীর স্বয়ং শিক্ষক ছিলেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিরক্ষরদের মধ্য হতে একজন রাসূল প্রেরণ করেছেন, তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজিকে আল্লাহ তাআলা 4 দফা কর্মসূচির কথা বলেছেন। 1 নম্বর কর্মসূচি হলো মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, হে নবী আপনি তাদের সামনে আয়াত সমূহ তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, অপবিত্র লোকগুলোকে পবিত্রতার দিকে নিয়ে আসুন। 3 নম্বর কর্মসূচি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাবের শিক্ষা প্রদান করুন। ওয়াল হিকমা, তাদেরকে হিকমতের সাথে প্রজ্ঞা শিক্ষা দিন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ছিল ইতিপূর্বে সুস্পষ্ট বিভ্রান্তিতে। তাহলে আমরা আয়াত পড়েছি, আয়াত থেকে আমরা জানতে পারলাম নবীজির উপরে আল্লাহ পাক কয় দফা কর্মসূচি দিয়েছেন। এই যে ভাই আমার দিকে কয় দফা? 1 নম্বরে তাদেরকে কোরআন তেলাওয়াত করে কি শোনান। 2 নম্বরে অপবিত্র লোকগুলোকে পবিত্রতার দিকে নিয়ে আসেন। আমার নবী তো খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, আমার নবী তো সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন, আমার নবী তো স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, আমার নবী তো ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন, আমাদের নবী এতিমদের সাথে উত্তম আচরণ করেছেন, আমাদের নবী কাফেরদের সাথে উত্তম আচরণ করেছেন। আর একটু জোরে বলেন, একটু মনোযোগ দেন প্লিজ। এত দামি কথা, আমি বাজে কথা বলার জন্য এখানে আসি নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির খাদেম ছিল 8 বছরের বালক, নাম হলো হযরত আনাস। কি নাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। মাত্র 8 বছর বয়স। আনাসের মা 8 বছর বয়সী আনাসকে নিয়ে আসছে নবীজির কাছে। এসে বলতেছে, নবী গো, আমার সন্তান আনাসকে আজকে থেকে আপনার খাদেম বানায়া দিলাম। নবীজির খাদেম হওয়া সৌভাগ্যের ব্যাপার। কথা কয় না কেন? ওই নবী শুয়ে আছেন কোথায়? যেতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। 2023 সালে আমার গর্ভধারিণী মাকে নিয়ে গেছিলাম মক্কা মদিনায়। আল্লাহ যদি এবার নিয়ে যায়, প্রধান অতিথি যিনি এসেছিলেন আলহাজ একরামুল হক বর্ষা সহ নিয়ত করেছি আল্লাহ যেন কবুল করেন।
তবে মক্কা মদিনা এমন একটা জায়গা, যে জায়গায় গেলে বাংলাদেশে আর আসতে মন চায় না। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, জোরে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড়, সবাই যদি বলেন ভালো লাগবে, সবাই একসাথে। মনে বড় আশা ছিল। আমরা যেই হাড়া গাছ কাউনিয়া থেকে নবীর মহব্বতে যতটুকুন পড়লাম, আল্লাহ যেন কবুল করেন। নবীজির রওজায় যেন আমাদের সালাম পৌঁছায়া দেন। একটু জোরে বলেন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজা। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমিন বলবেন না? একটু দিল খুলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সালাম পৌঁছায়া দেয়। একটু জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান খুব মনোযোগ। হযরত আনাসের মাকে ডাক দেয়া বলে, ও আনাসের মা, তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। 8 বছরের বালক, খাদেমের দায়িত্ব পালন করতে পারবে না। আনাসের মা মনটা খারাপ করে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বড় কোনো কাজ করতে পারবে না, অন্তত পক্ষে আপনাকে একটু অজুর পানি এনে দেবে, মেসওয়াক এনে দেবে, জুব্বা পাঞ্জাবি এনে দেবে। আনাসের মায়ের মুখে এই কথাগুলো শুনে নবীজি বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও আনাসের মা, তুমি তোমার সন্তানকে রেখে যাও। আজকে থেকে তোমার সন্তান আনাসকে আমার খাদেম হিসেবে নিয়োগ দিয়ে দিলাম। নবীজি হযরত আনাসকে অর্ডার করলেন, এ আনাস, তুমি আমার সামদেশের জুব্বাটা নিয়ে আসো। কোন দেশের জুব্বা? আমি যেদিন থেকে মক্কা মদিনায় গিয়েছি, ওই দিন থেকে মক্কা মদিনার পাঞ্জাবি জুব্বা পরা পছন্দ করি। আমার গায়ে যে জুব্বাটা দেখতে পাচ্ছেন, এটাও হলো মদিনায় তৈরি করা জুব্বা। আমার নবীজি শাম দেশের জুব্বা পরা পছন্দ করতেন। নবীজি বললেন, আনাস, তুমি আমার শাম দেশের জুব্বাটা নিয়ে আসো। মদিনার চত্বরে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়ে জুব্বা আনতে ভুলে গেছে। নবীজি কিছুক্ষণ পরে বের হয়ে দেখে হযরত আনাস ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়ে জুব্বা আনতে ভুলে গেছে। নবীজি তাকে ধমক দিলেন না, নবীজি তাকে চিল্লাইলেন না, নবীজি তাকে মারলেন না। নবীজি হযরত আনাসের দিকে তাকায় একটু মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? মুস্কি হাসি। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছিলাম। ওই দিন নবী আমাকে মুস্কি হাসি দিয়া যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা পরবর্তী 10 বছর আমি মনে রেখেছি। আমার প্রিয় ভাইরা, খাদেমকে শাসন করতে গেলে মুস্কি হাসি দিয়েও শাসন করা যায়। আর এখনকার নেতারা খাদেমদেরকে তো ওই জুব্বা পাঞ্জাবি আর মেসওয়াক আনতে বলবে না। এখনকার নেতারা শুধু বলবে বড় বড় বোতল নিয়ে আয়। রাতের বেলা খাইয়া গাছের ধাক্কা দিয়ে কয়, মা সাইড দাও। কথা কয় না কেন? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, কথা কিছু আছে, বলতেই হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এই রাতের বেলা বড় বড় বোতল খায় যারা, তারাই আবার মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। কথা কন না কেন? মনে রাখবেন,
আবার দেখবেন সপ্তাহে 6 দিন নামাজ পড়ে না, জুমার নামাজে সামনের কাতারে। আবার 5 মিনিট যদি ইমাম সাহেব নামাজ পড়াতে দেরি করে চোখ রাঙ্গিয়ে কথা বলে। সাহস কত ইমাম খতিবরে চোখ রাঙ্গায়, ওই দিন কিন্তু শেষ। কথা কয় না কেন? ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে বাদশা। ইমামের উপরে কথা বলার দুঃসাহস কে দিয়েছে? ইমামের ক্ষমতা আছে 5 মিনিট নামাজ দেরিতে পড়াতে। কথা কন না কেন? শোনেন, এই যে সূরা আত-তাওবা আয়াত নাম্বার 18, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য যারা হবে অবশ্যই তাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। সপ্তাহে 6 দিন নামাজ পড়বে না? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার তো দূরের কথা, সদস্য হওয়ার মতো যোগ্যতা নাই। কথা বলেন? নামাজ পড়ে না, 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা কন না কেন? দাড়ি তো রাখে না, বিশাল বড় বড় মোষ আর এত বড় বড় পেট, কোলাকুলি করতে গেলে পেট দিয়ে শেষ, বুক পাওয়া যায় না। কথা বলেন? ঘুষখোর যেখানে, বেনামাজি যেখানে। বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক? এ কথাটা কেন বললাম? আসেন, রসুলের হাদিস। ও যুবক ভাইরা, আমার নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। অর্থাৎ কোন বেনামাজি, বাটপার, মুনাফিক, বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। নামাজি আছে যেখানে, বেনামাজি যেখানে। বেনামাজির সাথে আমাদের কোনো সম্পর্ক? তাহলে বলেন, আমার নবী খাদেমের সাথে কেমন আচরণ করেছেন? উত্তম আচরণ করেছেন। আমার নবীজি সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। আমার দিকে তাকান আমার ভাইয়েরা, নবীজি সাহাবীদেরকে নিয়ে একসাথে খেজুর খায়। কি খায়? নবীজির পাশেই বসেছে নবীজির জামাতা, নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই খেজুর খায়, আটিগুলো, বিচিগুলো সবাই সামনে রাখে, কিন্তু নবীজি খেজুর খেয়ে আটিগুলো নিজের সামনে না রেখে হযরত আলীর সামনে রাখে। কিছুক্ষণ পরে খেজুর খাওয়া শেষ। নবীজি বলে, ও আমার সাহাবীরা, দেখো দেখো, আল্লাহ আমার একটা জামাই দিছে, খাদক জামাই, খালি খায় আর খায়। সবার সামনে অল্প বিচি, আর আমার জামাই আলীর সামনে ডাবল বিচি। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার থেকেও বড় খাদক। নবীজি বলে, কেমনে? হযরত আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একসঙ্গে খেজুর খাওয়া শুরু করে দিয়েছি, সবার সামনে বিচি আছে, আপনার সামনে বিচি আটি কিছুই নেই, আপনি আটি বিচি সহ খাইছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সহকর্মীদের সাথে রসিকতা করেছে, উত্তম আচরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছে। আমার নবীজির স্ত্রী ছিলেন 11 জন, দাসী ছিল 2 জন। আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে নবীজির যে স্ত্রীগুলো ছিল, স্ত্রীদের মাঝে একদিন ঝগড়া লেগেছে। কি নিয়ে ঝগড়া? এ বলে আমি নবীজিকে বেশি ভালোবাসি, ও বলে আমি নবীজিকে বেশি ভালোবাসি। ভালোবাসা নিয়ে ঝগড়া। কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসছে। নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? তাড়াতাড়ি উত্তর দেন, ফয়সালা দেন। নবীজি একটু হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। নবীজি হিকমত অবলম্বন করে বললেন, ও আমার স্ত্রীগণ, শোনো, আমি আমার কোন স্ত্রীকে বেশি ভালোবাসি এই উত্তর আমি এখন দেব না, আগামীকাল সকালবেলা দেব। এই কথা বলে নবীজি চলে গেলেন। রাত গভীর হয়ে গেছে। এই যে দেখেন, আল্লাহর নবী একটা খেজুরের ব্যাগ, খেজুরের পোটলা হাতের মধ্যে নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে। সবার ঘরে গিয়া সবার হাতে 2টা করে খেজুর দিয়েছে। সবার কাছ থেকে ওয়াদা নিয়েছে, কেউ যেন কাউকে এই 2টা খেজুরের কথা না বলে। এক এক করে সবার কাছ থেকে ওয়াদা নিয়েছে। পরদিন সকাল হয়ে গেছে,
নবীজির স্ত্রীগণ নবীজির সামনে উপস্থিত। নবীজি ফায়সালা দেবে কোন স্ত্রীকে বেশি ভালোবাসে। সবাই চাতক পাখির ন্যায় তাকায় আছে। আমার নবীজি ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রীগণ শোনো, গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়েছি তারে আমি সব থেকে বেশি ভালোবাসি। আরেকটু জোরে বলেন, বলেন তো নবীজি সবাইকে কয়টা করে খেজুর দিয়েছে? সবাই মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসে, কারো কথা কাউকে বলে না, সবাই খুশি। নবীজি সবাইকে কয়টা করে খেজুর দিয়েছে? আরো জোরে বলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছে। তবে আমার কলিজাটা ভরে যাচ্ছে, সবাই চাতক পাখির ন্যায় কথাগুলো শুনছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে নিষ্পাপ বানায়া দেয়। একটু জোরে বলেন আমিন। কারণ এই দুনিয়াতে সারা জীবন থাকার জন্য আসি নাই। সবাই কিন্তু একদিন না হয় একদিন হারিয়ে যাব, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোড়ে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। কথা বলেন, কথা ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে সবাই যাব। আপনাদের মনে আছে কিনা জানি না, 3টা কথা। আমরা সবাই একদিন কি হব? লাশ। মাশাআল্লাহ, কি হব? লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে কি? বাঁশ পচে যাওয়ার আগে পচে যাবে কি? এত মুখস্থ। এই 3টা শব্দ মনে রাখলে আমার বিশ্বাস জীবন পরিবর্তনের জন্য অনেক সুযোগ আসবে। 3টা শব্দ। আমরা সবাই একদিন কি হব? লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে কি? বাঁশ পচে যাওয়ার আগেই পচে যাবে কি? পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে আসার পর প্রথম গোসল করিয়ে দিয়েছে অন্যজনেরা। পৃথিবীতে বিদায় নেওয়ার সময় শেষ গোসলটাও করিয়ে দিবে। অহংকার করে কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই। আমার প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। আমার নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। আমরা আতর ব্যবহার করি এখানে, আমার নবী আতর ব্যবহার করতেন হাতের তালুতে। ছোট ছোট বাচ্চাগুলো আসতো, নবীজি মাথা বলিয়ে দিত। পুরো মদিনার মধ্যে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। নবীজি বলেন, রাইহাতাইন রাইহাতাইন রাইহাতাইন। আমার হাসান হুসাইন হলো আমার পারফিউম, আমার আতর। ইমাম হাসান হুসাইনের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নবীজি ঠোঁট দিয়ে আদর করে নাই। ইমাম হুসাইন একদিন নবীজিকে প্রশ্ন করেছে, নানা ও নানা বলেন তো আল্লাহর কাছে আপনি বেশি দামি না আমি বেশি দামি? নবীজি বলে, হুসাইন রে, তোমার থেকে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। হুসাইন বলে, না না, আমি আপনার কথা মানতে পারলাম না, আপনার থেকে আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। নানা নাতি প্রতিযোগিতা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। এই যে দেখেন, নবীজি প্রশ্ন করলেন, হুসাইন তুমি যে আমার থেকে দামি কেমনে?
হুসাইন বলতেছে নানা, আপনাকে আমি 2-3টা প্রশ্ন করব, একটু অ্যানসার দেবেন। 1 নাম্বার প্রশ্ন, নানা বলেন তো আপনার বাবার নাম কি? নবীজি বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বলেন তো নবীজির বাবার নাম কি ছিল? হুসাইন বলে নানা, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আগে পরে কোনো টাইটেল আছে নাকি? কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবা সাধারণ কোনো বাবা নয়। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কাফেরদের জন্য বাঘ হিসাবে পাঠিয়েছেন। আমার বাবার নাম হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ও নানা, বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আমার নবীজি ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমার বাবা আব্দুল্লাহ থেকে তোমার বাবা আলীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আরেকটু জোরে বলেন। হুসাইন বলতেছে নানা, 2 নাম্বার প্রশ্ন, নানা বলেন তো আপনার মায়ের নাম কি? নবীজি বলে আমার মায়ের নাম হলো আমেনা। নবীজির মায়ের নাম কি ছিল? আমেনা। হুসাইন বলতেছে নানা, আপনার মায়ের নাম আমেনা, আগে পরে কোনো টাইটেল আছে নাকি? কোনো টাইটেল নাই। আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আমার মা সাধারণ কোনো মা নয়, আমার মা হবে জান্নাতের মহিলাদের সর্দারিনী। আমার মা বিশ্ব নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও নানা, বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবীজি ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমার মা আমেনার থেকে তোমার মা ফাতিমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। হুসাইন বলতেছে নানা, 3 নাম্বার প্রশ্ন অ্যানসার দেন। ও নানা, বলেন তো আপনার নানির নাম কি? নবীজি ডাক দিয়া বলেন, আমার নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে নানা, আপনার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। জীবনে কেউ কোনোদিন নাম শুনছে, কেউ কোনোদিন নাম শোনে নাই। আপনি কি জানেন আমার নানির নাম কি? আমার নানি সাধারণ কোনো নানি না। আমার নাম আব্দুল উজ্জার থেকে তোমার নানি খাদিজার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর একটু জোরে বলেন। এবার হুসাইন বলতেছে নানা, সর্বশেষ প্রশ্ন। ও নানা, এরপরে আর কোনো প্রশ্ন হবে না। নবীজি বলে বলো। হুসাইন বলে নানা, বলেন তো আপনার নানার নাম কি? নবীজি ডাক দিয়া বলেন, আমার নানার নাম হচ্ছে ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ও নানা, আপনার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। জীবনে কেউ কোনোদিন নাম শুনছে, কেউ কোনোদিন নাম শোনে নাই। আপনি কি জানেন আমার নানা কে? আমার নানা সাধারণ কোনো নানা নয়। আমার নানারে গাছে চেনে, মাছে চেনে, পশু পাখি চেনে। গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক আমার নানাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার নানা হচ্ছে রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি ইমাম হুসাইনকে কোলের মধ্যে জড়ায় ধরে বলতেছে, নাতিরে, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, তুমি জিতে গেছো। আমার ভাইরা, আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। ছোট ছোট বাচ্চা দেখলেই আগে সালাম দিয়েছে। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। সালাম মানে শান্তি, কালাম মানে কথাবার্তা। জবান খুলে বলেন, ছোট বড় যাকে দেখবো আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী ইয়াতিমদের সাথে উত্তম আচরণ করেছেন। এই যে আমার দিকে তাকান, নবীজি আমার ঈদের মাঠে নামাজ পড়ানোর জন্য রওনা দিয়েছে। প্রতিমধ্যে রাস্তায় দেখে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এত বেশি কাঁদে, নবীজি বাচ্চাটার কাছে গিয়া বলল, বাবা কাঁদো কেন? ছোট্ট বাচ্চাটা বলে, আমি কেন কাঁদি এই কথা আমার প্রিয় নবী ছাড়া আমি আর কাউরে বলবো না। কারণ বাচ্চাটা তো চেনে না, ইনি সেই নবী। ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়া বলে, বাবা তুমি কোন নবীরে খুঁজতেছো?
ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, আমার মা বলেছে ওই নবীর জন্মের আগেই নাকি তার বাবাকে হারিয়েছে। জন্মের কিছুদিন পরে তার গর্ভধারিণী মাকে হারিয়েছে। ওই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়া বলে, বাবারে তুমি যে নবীরে খুঁজতেছো আমি সেই নবী মুহাম্মদ। বাবা বলো তুমি কি বলবা? ছোট্ট বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, ওগো নবীজি, আমার বাবার কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে। আমি ইয়াতিম সন্তান, আমার মায়ের অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছে। ওই বাবা আমাকে মেনে নেয় না, আমারে কষ্ট দেয়। আমার দুঃখিনী মা আমাকে ডেকে বলেছে, বাবারে তোমাকে এমন একজন নবীর অনুসন্ধান দেব, ওই নবীর কাছে যাবা যে নবীর জন্মের আগেই এতিম হয়েছে, বাবাকে হারিয়েছে। জন্মের কিছুদিন পরে গর্ভধারিণী মারে হারিয়েছে। ওই এতিম নবীর কাছে যাবা, এতিম নবী তোমারে ফিরাইয়া দিবে না, এতিম নবী তোমারে আমার থেকেও ভালো রাখবে। নবী যে এই কথা শুনে ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার ঘরে গিয়া দরজায় নক করেছে, আয়েশা রে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, ঈদের মাঠে যাই নাই, মাঠে যাওয়ার আগেই তোমার জন্য একটা গিফট উপহার হাদিয়া নিয়ে এসেছি। আম্মা জান আয়েশা দরজা খুলে দেখে ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এই বাচ্চাটা আজকের থেকে তুমি আয়েশা রে মা বলে ডাক দেবে, আর আমি মুহাম্মদ রে বাবা বলে ডাক দেবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওই এতিমরে কখনো কষ্ট দিও না, এতিমরে ধাক্কা দিও না। অথচ আমাদের সমাজে অনেকে আছে এতিমদের সম্পদ জোর করে আত্মসাৎ করে, এতিমদের সন্তান এতিমদের সম্পদগুলো দখল করে নেয়। এরকম আমাদের সমাজে কিছু লোক বলেন তো আছে না নাই? আমার নবীজি এতিমদের সাথে উত্তম আচরণ করেছেন। আমার নবীজি কাফেরদের সাথে উত্তম আচরণ করেছেন। এই যে দেখেন, আমার দিকে তাকান, একজন ইচ্ছাকৃতভাবে মসজিদের ভেতরে প্রবেশ করে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। তার মনে মনে নিয়ত, আমি প্রস্রাব করবো, এখান থেকে যেন গন্ডগোল লাগে, মারামারি শুরু হয়। প্রস্রাব করতেছে, এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তরবারি বের করছে, তার কল্লা কেটে আলাদা করবে। নবীজি বলে, দাঁড়ান। নবীজি বললেন, ওমর একটু শান্ত হও। হযরত ওমরকে শান্ত করলেন। আমার নবীজি ডাক দিয়া বলেন, ওমর রে, ওকে পরিপূর্ণ প্রস্রাব করতে দাও, বাধা দিও না। আমার নবী তো ডাক্তারের বড় ডাক্তার, সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। ডাক্তারের বড় ডাক্তার ছিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, এখন বাধা দিও না, পরিপূর্ণ প্রস্রাব করার সুযোগ দাও। পরিপূর্ণ প্রস্রাব যখন হয়ে গেছে, আমার নবীজি শান্ত মেজাজে তার কাছে গিয়ে বলতেছে, তুমি কি জানো কোথায় প্রবেশ করেছো? এটি আমাদের ইবাদতখানা, আমরা এখানে ইবাদত করি, আমরা এখানে নামাজ আদায় করি, আর আমাদের এই পবিত্র জায়গায় তুমি প্রবেশ করে প্রস্রাব করে দিয়েছো। তুমি কাজটা ঠিক করনি, পরবর্তীতে যেন এই ভুল আর না হয়। তাকে সুন্দর করে বুঝিয়ে মসজিদ থেকে বের করে দিলেন, কোনো ঝগড়া লাগালেন না। মসজিদ থেকে বের হওয়ার পরে মনে মনে চিন্তা করে, চাইলাম কি আর হইল কি? চাইলাম যে গন্ডগোল লাগবে, গন্ডগোল না লাগাইয়া এ দেখি উল্টো আমারে বুঝায়া মসজিদ থেকে বের করে দিল। ইনি তো কোনো সাধারণ ব্যক্তি নয়। সঙ্গে সঙ্গে আবার ফিরে এসে নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। নবীজি বললেন, যাও গোসল করে আসো। গোসল করে আসলেন, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বরে আমার নবীজি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন।
2 নম্বরে আমার নবী সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন। 3 নম্বরে আমার নবীজি স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন। 4 নম্বরে আমার নবীজি ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন। 5 নম্বরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীমদের সাথে উত্তম আচরণ করেছেন। 6 নম্বরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাফেরদের সাথে উত্তম আচরণ করেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, কাফেরদের ভিতরে অর্থাৎ হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে, কিন্তু হতভাগা মুসলমান জাতি আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। আমাদের মাঝে শুধু ফতোয়া নিয়ে দ্বন্দ্ববাজি, কে হাত উপরে বাঁধবে, কে নিচে বাঁধবে, কে আমিন আসতে বলবে, কে আমিন জোরে বলবে, কে দল্লিন বলবে, কে জল্লিন বলবে, কথা বলে না। অথচ এগুলো ইসলামের কোনো মৌলিক বিষয়। এই যে আমার দিকে তাকান, যে উপরে হাত বাঁধে তারে বাঁধতে দেন, যে নিচে বাঁধে বাঁধতে দেন। আমি মক্কা মদিনায় দেখেছি কিছু লোক আছে হাত ছেড়ে দিয়ে নামাজ আছে না। আমার ডাক্তার সাহেবও তো গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিছু লোক আছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। আমি বিনয়ের সাথে বলবো, এগুলো নিয়ে দ্বন্দ্ব করবেন না, এগুলো নিয়ে মারামারি করবেন না। কিছু লোকেই আছে শুধু ওই ফতোয়া নিয়ে না, মাহফিলও আসে কিভাবে গন্ডগোল লাগা দিয়া মাহফিল বন্ধ করা যায়। কথা বলেন, আছে না? তাদের চরিত্র হলো মিস্টার আবু জেহেলের চরিত্রের মতো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনের মাহফিলে যারা কথা বলে বিশৃঙ্খলা ঘটায়, তাদের চরিত্র হলো মিস্টার আবু জেহেলের চরিত্রের মতো। কথা কয় না কেন? এই দেখেন, বিশেষ করে যুবকরা তো তাকায় আছে, মেয়েদের 6টা গুণ কি কি। বিয়ের জন্য প্রস্তুত 2026 সাল। কথা বলেন। তবে আলহামদুলিল্লাহ 31st নাইট গান বাজনা দিয়ে নয়, এই এলাকার যুবকগুলো তাফসীর মাহফিলের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করে, রসুলকে স্মরণ করে মাহফিলের মাধ্যমে আমরা 31st নাইট 2026 সালে আল্লাহর কাছে দোয়া করব। আমার রসুল বলেছেন, সেই মাহফিলে, সেই এলাকায়, সেই বাড়িতে দাড়ি পাকা মুরব্বি থাকে, আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ওই বাড়িতে, ওই গ্রামে, ওই মাহফিলে রহমত বরকত নাজিল করে দেন। আর একটু জোরে বলেন। আরো একটা ছোট্ট কথা বলি, আমার রসুল বলেছেন, কোন দাড়ি পাকা মুরব্বি যখন 2 হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। আল্লাহ তাআলা দাড়ি পাকা মুরব্বির হাত ফেরত দিতে লজ্জাবোধ করে। এই জন্য যুবকদেরকে বলবো, এই যে 2026 সালে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন বিগত দিনের সমস্ত গুনাহ খাতাগুলো আমাদের মাফ করে দেন। একটু জোরে বলেন। 2026 সাল আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন। আমরা সবাই নামাজ পড়বো তো? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে 1 দিন না 5 দিন? 5 দিন। মাঝে মাঝে একটু উল্টা প্রশ্ন করব, আমার ভাষা বোঝা যায়? ওই 1 লোক খায় দায় মোটা হয়। এই যে দেখেন, ডাক্তারের কাছে গিয়ে বলে, স্যার এত মোটা হই কেন? ডাক্তার বলছে, এত মোটা হন কেন? এটা তো এমনিতেই বলা যাবে না, পরীক্ষা করতে হবে। এই যে দেখেন, পরীক্ষা দিয়েছে, আলট্রাসোনোগ্রাম, এক্সরে, ইসিজি, ইউরিন, বিভিন্ন টেস্ট করার পরে রিপোর্টগুলো যখন আসছে, ডাক্তার দেখে বলছে, আপনার রিপোর্ট তো খুবই ভালো, কোনো রোগ নাই। তো 1000 টাকা তো ভিজিট নিছে, খালি প্রেসক্রিপশন দিলে কেমন হয়? তো প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। শুধু রুটিই খাবেন, আপনার খাওয়াটা খুব বেশি হয়, তাহলে শরীরটা ঠিক হবে। রোগী মনে মনে ভাবছে, ডাক্তার সাহেব এতক্ষণ থেকে লিখলো, না জানি কতগুলো ওষুধ লিখছে। ফার্মেসিতে প্রেসক্রিপশন নিয়ে যায়, বলে আমাকে ওই ওষুধগুলো দেন। ফার্মেসিওয়ালা বলে, ভাই এই ওষুধ আমার কাছে একটাও নেই, কারণ লেখা আছে সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা, রাতের বেলা 2টা। রোগী এবার ওই ফার্মেসিওয়ালা বলছে, ভাই এখানে তো ওষুধ লেখা নেই, লেখা আছে রুটি। রাগ করে চলে গেছে ডাক্তারের কাছে, স্যার আপনাকে 1000 টাকা ভিজিট দিয়ে গেলাম,
এতগুলো পরীক্ষা করলাম 3000 টাকা দিয়া, 4000 টাকা আমার চলে গেল, একটা ঔষধ লেখেন নাই। ডাক্তার বলছে দেখো তোমার কোনো রোগ নাই, আমি ঔষধ লিখবো কি, যা লেখা আছে উপদেশ মেনে চলো, তাহলে স্বাস্থ্য ঠিক হয়ে যাবে। স্যার কি করব? ওই সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা, রাতের বেলা 2টা খাবা। এবার রোগী বলছে স্যার এই রুটিগুলো যে খাবো, এগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কথা বোঝেন নাই মনে হয়। তাহলে ডাক্তার যে এতক্ষণ থেকে বুঝাচ্ছে, সে কি বুঝতেছে? আপনারা কি আমার কথা বুঝছেন ভাই? বোঝা যায়? আচ্ছা, তাহলে বলেন নামাজ পড়বো 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সপ্তাহে 1 দিন না 3 দিন? 5 দিন? প্রতিদিন? সবাই বলেন পড়বো তো? একটু জোরে বলেন না ইনশাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর পড়ে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, ও ভাই নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা কন। ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলেই পরকাল। কে বলছে? মাশাআল্লাহ, হাতটা তোলো ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। ঘুম ভাঙলেই সকাল, না ভাঙলে কি? এই যে আমার দিকে তাকান, আমার প্রিয় ভাইরা, লম্বা নয়, একটু আমার দিকে তাকান। আলোচনা একটু সংক্ষিপ্তর দিকে নিয়ে আসি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম সূরা আত-তাহরিম থেকে পর্দার আড়ালে অনেক মা বোন আছে না নাই? মা বোনদের ব্যাপারে বলতে চেয়েছিলাম। সূরা আত-তাহরিমের 10, 11, 12 এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর কথা বলেছেন। 3টি আয়াতে কয়জন নারীর কথা বলা আছে? 4 জন। 2 জন নারী হলো মুমিনা আর 2 জন নারী হলো মুশরিকা। 2 জন নারী মুমিনা কারা কারা? মা বোনের একটু মনোযোগ দেন। নাম্বার 1, 1 নাম্বার, পৃথিবীর মধ্যে একজন স্বৈরাচারী শাসক ছিলেন, যার লাশটা আল্লাহ পাক মিশরের জমিনে সটকি বানায়া রেখে দিয়েছে। নাম কি? ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। কি নাম? একজনের নাম হচ্ছে আসিয়া, আর একজনের স্বামী ছিল না। স্বামী ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করেছেন। কি নাম? মাশাআল্লাহ, হাড়া গাছের মানুষ দেখি সব জানে। বিবি মরিয়ম। মরিয়ম নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। মরিয়মের সন্তান ঈসা পয়গম্বর এখনো জীবিত আছে না নাই? এই 2 জন নারী হলো মুমিনা আর 2 জন নারী হলো মুশরিকা। এই 2 জন নারী মুশরিকা কারা কারা? 2 জনই হলো 2 জন পয়গম্বরের স্ত্রী। প্রথমে হলো হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়ালেহা। কি নাম? ওয়ালেহা। আর একজন হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়াগেলা। ওয়াগেলা। আর একজন ওয়ালেহা। এই 2 জন হলো মুশরিকা আর 2 জন নারী হলো মুমিনা। একজন হযরত আসিয়া আর একজন বিবি মরিয়ম। এখন যদি এই 4 জনের জীবন নিয়ে বলতে যাই অনেক সময়ের দরকার, তবে বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন। সূরাটার নাম আবারও বলছি আত-তাহরিম। কি নাম? আয়াত নাম্বার 10, 11, 12। এবার বলেন তো, দুনিয়াতে যত নারী জান্নাতে প্রবেশ করবে 5 জন নারী সবার আগে জান্নাতে যাবে। আরেকটু জোরে বলেন।
কয়জন নারী? 5 জন নারী সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1, এক, খুব মনোযোগ। 5 জন নারী সবার আগে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 1, 1 নম্বরে ওই নারী যিনি ছিলেন ধৈর্যশীলা, আল্লাহর নবীর হাতে হাত রেখে যিনি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, খাদিজাতুল কুবরা আত-তাহেরা, সুবহানাল্লাহ বলেন। তিনি ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো দান করে দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হাদিস বিশারদ। কি বিশারদ? হাদিস বিশারদ। 3 নম্বরে ইসলামের জন্য একজন নারী সর্বপ্রথম শহীদ হয়েছিল, তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়ার বাড়িতে যে কাজের মহিলা ছিল, ওই কাজের মহিলার নাম ছিল মাকসেতা। কি নাম বললাম? মাকসেতা। আবার অপরের এক বর্ণনা এসেছে তার নাম হলো মুসাইবিয়া। কি নাম? মুসাইবিয়া। যুবক ভাইয়ের একটু মনোযোগ, মা বোনদের ব্যাপারে বলছি, কষ্ট হচ্ছে একটু, এগুলো জানা খুব জরুরি। নবীজি বলেছেন, আমার প্রিয় নবীজি বলেছেন, আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ, 5 নম্বরে ওই নারী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যে নারী হযরত আসিয়ার বাড়িতে কাজের মহিলা ছিল, নাম হলো মাসেতা, নাম হলো মুসাইবিয়া। মুসাইবিয়ার 7টা সন্তান ছিল। কয়টা? 7টা সন্তান ছিল। মুসাইবিয়াকে প্রশ্ন করা হলো, ও মুসাইবিয়া বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? মুসাইবিয়া বলে, জীবন দেব, ইসলাম ছেড়ে দেব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাইবিয়ার 7টা সন্তানকে বন্দী করা হলো, মুসাইবিয়াকে বন্দী করা হলো। আমার ভাইয়েরা, কি কঠিন দৃশ্য, কি করুণ দৃশ্য! শুনলে চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবেন না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা। মুসাইবিয়াকে বন্দী করা হলো, মুসাইবিয়ার 7টা সন্তানকে বন্দী করা হলো। মুসাইবিয়াকে আবারও প্রশ্ন করা হলো, মুসাইবিয়া যদি তুমি ইসলাম ছেড়ে না দাও, তোমার 7টা সন্তানকে শহীদ করে দেওয়া হবে। মুসাইবিয়া বলে, যে সন্তানগুলো আল্লাহ আমাকে দিয়েছে, ওই আল্লাহর জন্য 7টা সন্তানরে আমি সুপর্দ করে দিলাম। এই কথা বলার সাথে সাথেই মুসাইবিয়ার বড় সন্তানটাকে টেনে আনলো, জল্লাদকে বলল, জল্লাদ চুলার মধ্যে আগুন লাগায়া দাও, তেল ঢেলে দাও। সেই তেলগুলো টকবক টকবক করে যখন উতাল পাতাল করতেছে, এমত অবস্থায় বড় সন্তানটাকে তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মুহূর্তের ভিতরে কঙ্কালটা ভেসে উঠেছে, দেহে কোনো গোশত নাই, তাও আবার মায়ের চোখের সামনে সন্তান শহীদ। মুসাইবিয়া পাথরের মতো দাঁড়িয়ে আছে। আবারও ডাক দিয়ে বলে, মুসাইবিয়া এখনো সুযোগ আছে, যদি ইসলাম ছেড়ে দাও, বাকি 6টা সন্তান তাদের জীবন ফিরে পাবে। মুসাইবিয়া বলে, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে, ওই সন্তানগুলোকে আমি আল্লাহর জন্যই সুপর্দ করে দিলাম, জীবন দেব, ইসলাম ছেড়ে দেব না। এই কথা বলার সাথে সাথে 2 নম্বর সন্তানটাকে এনে টকবক করতেছে, উতাল পাতাল যে গরম তেল, এই তেলের মধ্যে 2 নম্বর সন্তানটাকেও ফেলে দিয়েছে। মুহূর্তের ভিতরে কঙ্কালটা ভেসে উঠেছে। এইভাবে একজন নয়, 2 জন নয়, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 6টা সন্তানকে মুসাইবিয়ার চোখের সামনেই শহীদ করে দেওয়া হলো। এই দৃশ্য দেখে মুসাইবিয়া হাতগুলো ছেড়ে দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এক বাচ্চাটা তার মায়ের বুকের স্তনের দুধ পান করে, ওই বাচ্চাটা মায়ের গলা, মুসাইবিয়ার গলা এইভাবে জড়িয়ে ধরেছে, ছেড়ে দেয় না। সর্বশেষ 7 নম্বর সন্তানটারে জল্লাদ গিয়ে এত টানে, জল্লাদ আনতে পারে নাই, হাত দুটো অবশের মতো হয়ে গেছে। সর্বশেষ ফেরাউন যখন হাত দুটো বাড়িয়ে দিয়েছে, মুফাসসিরগণ বলেন, ছোট্ট বাচ্চাটা মনে মনে ভেবেছে, আমাদের মালিক মনে হয় আমাকে বাঁচানোর জন্য কোলের মধ্যে তুলে নিচ্ছে।
এই মনে করি দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মায়ের গলা ছেড়ে দিয়া ফেরাউনের কোলে চলে আসছে। মিস্টার ফেরাউন, পাষণ্ড ফেরাউন, অত্যাচারী ফেরাউন দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটাকে জল্লাতের হাতে তুলে দিয়েছে। ছোট্ট বাচ্চাটাকে জল্লাত এবার যখন তেলের মধ্যে ফেলে দিবে, এমত অবস্থায় ছোট্ট বাচ্চাটা চিল্লায় বলতেছে, মা, ও মা, দুনিয়ায় একসাথে থাকতে পারলাম না রে মা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, আমরা তোমার 7টা সন্তান, তুমি সহ 8 জনকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি ঘর দান করবে। 5 জন নারী দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতে তারা সর্বপ্রথম প্রবেশ করবে। 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে আম্মাজান আয়েশা, 3 নম্বরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে ওই যে মুসাইবিয়ার 7টা সন্তানকে চোখের সামনে শহীদ করে দেওয়া হয়েছে। একটা বার আপনারা চিন্তা করেন, কোন সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় চিল্লায়, মায়ের যত কাজ থাক না কেন দৌড়ে এসে বাচ্চাটারে খাওয়ায়। সেই মায়ের সামনে 7টা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে, অথচ একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, অনেক যুবক আছে ওই মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া। ওই মারে খাবার দেয় না, প্রতিদিন স্ত্রী সন্তানকে নিয়ে ভালো খায়, মুরগি খায়, গোশত খায়, ইলিশ মাছ খায়। পাশের ঘরে বৃদ্ধ মা বাবা না খেয়ে থাকে। অথচ আমার নবী বলেছেন, মা এমন একটি নিয়ামত, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার মা বাবার দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আমার নবীজি বলেছেন, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে 100 বার নেক নজরে তাকায়, 100 কবুল হওয়া হজের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আরেকটু জোরে বলেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু মনোযোগ দেন, মাত্র 2টা মিনিট, একটু মনোযোগ দেন। একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে। একটা মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, খেয়াল করে দেখবেন মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। ওই মায়ের কলিজার দিকে থাকে সন্তানের পাগুলো, মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 2 ইঞ্চি, আস্তে আস্তে করে বড় হতে থাকে। মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, 5000-এর অধিক লাথি মেরেছে। এখানে একজন সাক্ষাৎ আপনাদের এলাকারই কৃতি সন্তান একজন ডাক্তার এখানে বসে আছেন। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে থাকাকালীন 1000 বার 2 পা দিয়ে মায়ের কলিজায় আঘাত করেছে। 3টি লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা বলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, ওই সন্তানটা 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে এত জোরে মায়ের কলিজায় লাথি মারে, মা দুঃখিনী চিল্লায় বলে, বিষ খাবো, আত্মহত্যা করব, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া 1/2 বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছি, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। ও হাড়াগাছের যুবকেরা, ও কাউনিয়া উপজেলার যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনো। সন্তান আছে ঢাকায়, মা আছে কাউনিয়া ভেতরকুটিতে।
সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে কে? পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মারে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর কসম করে বলি, এই যে মাহফিল থেকে বাড়িতে গিয়ে যখন কলিং বেলটা টিপ দেব, আমার স্ত্রী বের হওয়ার আগে আমার মা বের হয়ে আসে। কোন সন্তান যদি বাহিরে যায়, ওই মায়ের চোখে কখনো ঘুম আসে না। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, যাদের মা বেঁচে আছে, প্র্যাকটিক্যালে প্রমাণ করে দেখবেন, বাড়িতে আপনার স্ত্রী ঘুমিয়েছে, ভাই বোন ঘুমিয়েছে, কিন্তু মা এখনো ঘুমায় না। যতক্ষণ পর্যন্ত সন্তান বাহিরে থাকে, মায়ের একটা টেনশন কাজ করে। যুবক ভাইরা, ওই মাকে কখনো কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। আমি দুইটা হাত জোর করে অনুরোধ করে বলে দিতে চাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। অনুরোধ করে বলবো, যাদের মা বেঁচে আছে, মায়ের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, বাড়িতে গিয়া মাকে মা বলে ডাক দিয়া একটা বার মায়ের পাটা জড়ায় ধরবেন। মা দেখবেন সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলবে, বাবা তুই যদি আরো 1 মাস আগে আমারে মা বলে ডাক দিছিস রে বাবা, 1 মাস আগেই তোরে আমি মাফ করে দিতাম। মারে আপনি যতই কষ্ট দেন, একটা বার যদি জড়ায় ধরে বলেন, মা আমার ভুল হয়েছে, দেখবেন মা সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে মাফ করে দেবে। যুবক ভাইরা রে, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, এই যে মাওলানা হারুনুর রশিদ বিপ্লবী এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, আপনাদের এলাকার এই মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল, 2 হাত জোর করে অনুরোধ করে বলবো, মারে কখনো কষ্ট দিয়েন না, বাবারে কখনো কষ্ট দিয়েন না। আমার নবীজি বলেছেন, কোন সন্তান যদি মা বাবার দিকে তাকায়, যতক্ষণ পর্যন্ত তাকাবে, আল্লাহ তাআলা ততই তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। পৃথিবীতে 3টা জিনিসের দিকে যতই তাকাবেন, আল্লাহ ততই জীবনের গুনাহ মাফ করে দিবে। 1, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন খুলে কোরআনের আয়াত অক্ষরগুলোর দিকে যত তাকাবেন, আল্লাহ ততই জীবনের গুনাহ মাফ করে দিবে। 2, আপনার মা বাবা বেঁচে আছে, মা বাবার দিকে যত তাকাবেন, আল্লাহ ততই জীবনের গুনাহ মাফ করে দিবে। 3, যারা হজে গিয়েছেন, কাবা ঘর দেখতে পেয়েছেন, কাবা ঘর হলো আল্লাহর ঘর, আর কেউ যদি কাবার দিকে তাকায়, যত তাকাবে আল্লাহ ততই জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কার কার মা মারা গিয়েছে একটু হাতগুলো তুলে দেখাবেন। কার কার মা দুনিয়াতে বেঁচে নাই? ডাক্তার সাহেবেরও মা নাই, যাদের মা নাই একটু হাতগুলো তুলে ধরে থাকেন। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, যাদের গর্ভধারিণী মা নাই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। কার কার বাবা নাই হাত উঠাবেন। আমার বাবা নাই, আমি হাত উঠাইছি। ডাক্তার সাহেবেরও বাবা নাই। রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমাদের আব্বা যাদের কবরে গিয়েছে, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আওয়াজ দিয়া জোরে বলেন আমিন। হাত নামান। এবার আমি 2টা হাত দেখতে চাই, যাদের মাও নাই বাবাও নাই, মা বাবা দুজনের একজনও দুনিয়াতে বেঁচে নাই, তারা কারা কারা একটু হাতগুলো তুলবেন। 2টা হাত। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। রব্বুল আলামিন 2টা হাত তুলেছে। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানের দিকে তাকাও। যাদের মা নাই বাবা নাই, আজকের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মার কবরের আযাব তুমি মাফ করে দাও। সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। বলেন তো, মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে। এই যে মাওলানা হারুনুর রশিদ বিপ্লবী, তারও কিন্তু বাবা নাই।
সে একজন ইসলামিক স্কলার, ভারতে মাহফিল করে, বাংলাদেশে বিভিন্ন জেলায় মাহফিল করে, আমিও মাহফিল করি। মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি। কত বক্তা দেখি বাবাকে পাশে বসায় রেখে বলে আমার গর্বিত বাবা আছে, কিন্তু যাদের বাবা নাই সে জানে বাবা হারা কত ব্যথা। যাদের আব্বা নাই আল্লাহ যেন জান্নাত নসিব করে, সরে বলেন আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে। ভালো থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমাদের আব্বা যাদের ইন্তেকাল করেছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। কিছুদিন আগে কুমিল্লা, গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লা জেলায়। কুমিল্লা জেলায় একজন মাওলানা, নাম হলো হাফেজ মাওলানা মিজানুর রহমান। হাফেজ মাওলানা মিজানুর রহমান, তার স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা একসাথে 5টা সন্তান দান করছে। কয়টা? 5টা। এরপরে কিছুদিন আগে গাইবান্ধা জেলায় একই মায়ের পেটে 3টা সন্তান। সুবহানাল্লাহ বলবেন। সম্ভব কি সম্ভব না? সম্ভব। আবার অনেকেই আছে 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স, বিবাহ হয়ে গেছে, তারপর সন্তান হয়। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। কেউ যেটা পারে না সেটা পারে কে? আমাদের কাছে সেটা অসম্ভব, আমার আল্লাহর কাছে সবই কি সম্ভব। আমার ভাইরা, যুবক ভাইরা, মাত্র 2-4 মিনিট আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে দিচ্ছি, কারণ মা বোনেরা চাতক পাখির ন্যায় বসে আছে। আমার ভাইরা খুব মনোযোগ। আমার নবীজি বলেছেন, তিরমিজির হাদিস, 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে চলে যাবে। নাম্বার 1, যে নারী মাথার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে, ওই নারীর স্থান হবে জাহান্নামে। নাম্বার 2, যে নারী স্বামীকে সম্মান করবে না। নাম্বার 3, যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে ইয়ারকি তামাশা করবে, পরকিয়া করবে। নাম্বার 4, যে নারী অপবিত্র থাকার পরে পবিত্র হওয়ার জন্য অলসতা করবে, এই নারীর স্থান হবে জাহান্নাম। নাম্বার 5, যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো, মিথ্যা কথা বলা যাবে না। যে বোনেরা মিথ্যা কথা বলবে তাদের স্থান হবে জাহান্নাম। যে মা বোনেরা গীবত করবে ওই মা বোনের স্থান হবে জাহান্নাম। যে মা বোনেরা কথায় কথায় কসম করে, মসজিদের কসম, মাদ্রাসার কসম, সন্তানের কসম, স্বামীর কসম, পৃথিবীতে একজনের নামে কসম করা জায়েজ, জবান খুলে বলেন সেই রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকার নারীকে ভালোবাসেন। এই 10 প্রকার নারী কারা কারা একটু মনোযোগ দেন। 1, যে নারী ক্ষমাশীল। 2, যে নারী ধৈর্যশীলা। 3, যে নারী পর্দাশীল। আমার আল্লাহ পাক বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন নারীদের ব্যাপারে পর্দা করা ফরজ করে দিয়েছেন। এই জন্য যে নারী পর্দা করে জবান খুলে বলেন ওই নারীকে ভালোবাসেন কে? 4 নম্বরে যে নারী কখনো কারো গীবত করে না। নাম্বার 5, যে নারী ঘন ঘন তওবা করে। মা বোনেরা খুব মনোযোগ, এখানে ছোট্ট একটা হাদিস না বললেই নয়। জওয়ান গোত্রের একজন মহিলা জেনা করছে। জেনা করার পরে তার গর্ভে সন্তান চলে আসছে। এই জেনাকারিনী মহিলা নবীজির কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলছি, আমার গর্ভে সন্তান। কোরআন হাদিস থেকে যা বিচার হয় আপনি বিচার ফায়সালা করেন। আমার নবীজি মহিলার অভিভাবকদেরকে ডাক দিয়া মহিলাটিকে তুলে দিলেন, বললেন বাচ্চা যেদিন প্রসব হয়ে যাবে ওই দিন আমার কাছে নিয়ে আসবেন। কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়ে গেল, নবীজির কাছে ওই মহিলাটিকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী কোরআন এবং হাদিস থেকে ওই জেনাকারিনী মহিলার বিচার ফায়সালা করতে গিয়া মহিলাটার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন যাও মহিলাটার গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল করানো হলো, কাফনের কাফন পড়ানো হলো। জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ সামনে যায় না, সবাই বলে এই মহিলা জেনাকারিনী মহিলা। কিছুক্ষণ পর সবাই তাকিয়ে দেখে আমার প্রিয় নবীজি স্বয়ং নিজেই গিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেছে। পেছন দিক থেকে হযরত ওমর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এই জেনাকারিনী মহিলা জানাজার নামাজ আপনি পড়াতে পারবেন না? আমার নবীজি ডাক দিয়া বলেন ওমর রে, এই মহিলা জেনা করেছে, কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্ট নাই। এই ওমর, এই মহিলাটা এমন ভাবে তওবা করেছে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ওমর, কেউ যদি ভুল করে, ভুল করার পরে যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে নেন। ওমর রে, এই মুহূর্তে যদি মদিনার 70 জন সাহাবী আল্লাহর কাছে তওবা করে, তাদের তওবা আল্লাহর কাছে যেমন প্রিয় হবে তার থেকেও বেশি প্রিয় হয়ে গেছে এই নারীর তওবা আল্লাহর দরবারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হাড়া গাছের ভাইরা জবান খুলে বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কারো জীবনে কম, কারো জীবনে বেশি। এই জন্য ঘন ঘন কি করতে হবে? তওবা করতে হবে। আমার রাসূল প্রতিদিন 100 বারের অধিক তওবা করতেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আসেন। 6 নম্বরে যে নারী সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে। 7 নম্বরে যে নারী ঘর থেকে বের হওয়ার আগে সুগন্ধি ব্যবহার করে না, পারফিউম ব্যবহার করে না। 8 নম্বরে যে নারী তার স্বামীর আনুগত্য করে। 9 নম্বরে যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করে। 10 নম্বরে যে নারী সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এই 10 প্রকার নারীকে জবান খুলে বলেন তো ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? কয় প্রকার নারী? শাখা প্রশাখা বলার সময় নেই। এই দেখেন 30 সেকেন্ডে আমি 10 জন নারীর কথা আবারও বলছি। 1, যে নারী ক্ষমাশীল। 2, যে নারী পর্দাশীল। 3, যে নারী ধৈর্যশীল। 4, যে নারী কখনো গীবত করে না। 5, যে নারী ঘন ঘন তওবা করে। 6, যে নারী সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকে। 7, যে নারী ঘর থেকে বের হওয়ার আগে সুগন্ধি ব্যবহার করে না, পারফিউম ব্যবহার করে না। 8, যে নারী তার স্বামীর আনুগত্য করে। 9, যে নারী
তার লজ্জাস্থানের হেফাজত করে। 10, যে নারী সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 10 প্রকার নারীকে আমার আল্লাহ পাক ভালোবাসেন। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটি মারা গেছে, তার স্ত্রীকে প্রশ্ন করা হলো, আপনার স্বামী কি এমন ভালো আমল করছে? যুবক ভাইরা একটু মনোযোগ। তার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামীকে আমি সব সময় একটা ভালো আমল করতে দেখেছি। আমার স্বামী ঠিক মতো চোখ দিয়ে দেখতে পারতো না। আমার স্বামী ঠিক মতো চোখ দিয়ে দেখতে পারতো না, তবে আমার স্বামী এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। আর একটু জোরে বলেন। ঠান্ডার দিনে জামাতে যাওয়া কত কষ্ট। ফজরের নামাজে কোন মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে একাই নামাজ পড়ে। কথা বলেন। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে হবে। আমার প্রিয় ভাইরা, ওই মহিলা আমি সব সময় দেখেছি জামাতের সাথে নামাজ পড়ে এসে আমার স্বামী ভালো মতো দেখতে পাইতো না, চোখ দিয়ে দেখতে পাইতো না। আমি আমার স্বামীকে দেখেছি প্রতিদিন কোরআনটা খুলতো, কিতাবটা খুলতো, প্রতিটি আয়াত প্রতিটি অক্ষরের উপরে আঙ্গুল চালাইতো আর বলতো, আল্লাহ রব্বুল আলামিন, এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। এইভাবে আমার স্বামীকে দেখেছি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কয়েকবার খতম করেছে। আমার বিশ্বাস এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটানে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নিয়েছেন। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একটু হা না বলেন হবে। যে কোনো মুহূর্তে হতে, আপনাদের এই যে ধুমের কুটি, ভেতর কুটি, এই এলাকার মসজিদে যে কোনো মুহূর্তে অ্যালাউন্স হতে পারে, অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। আজকের মাহফিলের যোগ্য সভাপতি ডাক্তার রেজাউল করিম এখানে উপস্থিত আছেন। উনি একজন ডাক্তার, আমি একজন বক্তা। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা। যে কোনো মুহূর্তে কি হতে পারি? লাশ হতে পারি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালার বাড়ি গাড়ি সব থাকবে, কিন্তু কবরে যেতে হবে একা। কবরে যেতে হবে একা। কি নিয়ে যাব? ওই সাদা 3 টুকরা কাপড়, মার্কিন কাপড়। প্রধানমন্ত্রী হয়েছে তাতে কি হয়েছে? ওই সাদা 5 টুকরা কাপড় নিয়েই কবরে গেছে। আমার ভাইয়েরা, তাহলে মনে রাখবেন সবাই একদিন কি হব? লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে কি? মাশাআল্লাহ। বাস পচে যাওয়ার আগে পচে যাবে কি? পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার প্রথম গোসলটা করিয়ে দিয়েছিল অন্যজনেরা। নিজের গোসল নিজে করতে, আবার পৃথিবী থেকে যখন বিদায় নেব শেষ গোসলটাও করিয়ে দেবে অন্যজনেরা। কথা কন। অহংকার করে কোনো লাভ আছে? নাই। এই যে হোসাইন মোহাম্মদ এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল, তার লাশ কিন্তু কবরে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, সেও কিন্তু আজকে কবরে চলে গেছে। কথা কন, আমাদেরও মৃত্যু আসবে। তবে মনে রাখবেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরে রাখা হয়, মাত্র 6 দিনের মাথায় তার নখগুলো অটোমেটিক খসে যায়। 9 দিন পরে মাথার চুল দাড়ি সবগুলো পড়ে যায়। 17 দিন পর পেটটা ফুলতে ফুলতে অটোমেটিক বাস্ট হয়ে যায়। 7 দিন পর, 2 মাস পর শরীরে কোনো গোশত থাকে না, কঙ্কালটা পড়ে থাকে। 90 দিন পার হওয়ার সাথে সাথে ওই কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো সব আলাদা হয়ে যায়। হাতের হাড়ের জয়েন আলাদা, পায়ের হাড়ের জয়েন আলাদা। কিসের এত অহংকার ভাই? প্রতিদিন কবর ডাকতেছে, আয়, আমি এমন একটা কবর, তোমাকে আসতেই হবে। আর মৌত এমন একটি খাবার, তুমি খাইতে না চাইলেও তোমাকে খাইতে হবে। কবি কত সুন্দর করে লিখেছেন, হৃদয়টা ভরে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যুবক ভাইয়েরা বলেন তো, কবরটা কি দিয়ে সাজাতে হবে? 17 দিনে পেটে ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে।